হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো অনেক দিন পর, অনেক দিন না, মানে ব্লগটা সেরকমভাবে এখনও ছাড়া হয় না কাজের ব্যস্ততার জন্য। তো আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শেয়ার করছি। তার একটা কারণ আছে, কারণ আজকে এক জায়গায় বেরোবো। সেটা হচ্ছে আজকে আমাদের আজকে ফিস্ট হচ্ছে, মানে আমার বরের বন্ধুর বন্ধুর মানে দাদার বউরা, মানে আমরা সব বন্ধু বান্ধব মিলে করছি একটা ফিস্ট। তো ওখানে গিয়ে কি হয় না হয় পুরোটা শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই যে দেখো, আমার ছেলেও রেডি হয়ে গেছে। হাই করে দাও সবাইকে। আর আমার এই দেখো পিছনের দিকে বিছানা করা একদম কমপ্লিট, কারণ আসতে নিতে অনেকটা রাত হয়ে যাবে জানি। তো সেই জন্য একদম বিছানা রেডি করে রেখে যাচ্ছি। কারণ কি, অনেক দেরি হয়ে গেলে তখন এসে ঘুমাতে পারবে ছেলেটা নিয়ে। তো সেই জন্য, তো যাই হোক চলো যাই, ওখানে গিয়ে কি হয় না হয় সবটা দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো চলে এসেছি এই পিঙ্কিদের বাড়ি, মানে বুবাইদাদের বাড়িতে হচ্ছে। আর এই যে আমাদের গোলু সোনা, আদি সোনা আর মাম্পি দাঁড়িয়ে আছে। আর এদিকে পিঙ্কি টুকিটাকি কাজ করছিল। আর এদিকে মাধবদা তো রান্না চাপিয়ে ফেলেছে, মাংসটা চলছিল কষা। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। আমি বললাম একটু ভিডিও করে নিচ্ছি মাধবদা, দি বললো যে ঠিক আছে কর। তো যাই হোক, এই যে দেখো মাংসটা ওইদিকে ধুয়ে রেডি করা আছে। আর পোস্তর তরকারি হয়েছিল, পোস্তটা পিঙ্কি অনেকক্ষণ করে ফেলেছিল। আর মাধবদা এসে এই যে চিকেনটা করছে। মাধবদা খুব সুন্দর চিকেনটা করে। তো এই যে দেখো, এদিকে পিঙ্কিও টুকটাক কাজ করছে। আস্তে আস্তে সবাই এবার বললো আসছে। আর এদিকে মাম্পি হাই করে দিল। গোলু সোনাটা দেখো তাকিয়ে দেখছে আমাকে যে কি ভিডিও করছে। অনেক দিন পর একসাথে সবাই মিলে ফিস্ট করছে। আর এদিকে বুবাইদা ওই যে এই দুটোকে সামলাচ্ছে, নিনি বুড়িকে আর আমার বাবুকে, দুজন মিলে ফোনে নিয়ে ব্যস্ত। তো যাই হোক, ওদের দুজনকে বুবাইদা সামলাচ্ছে। এরপর এই যে চলে এসছেন ম্যাডামরা, শ্রীতমা, অপু, সবাই চলে এসছে। আর এই যে সবার মজা দেখো কি অবস্থা, সবাই একসাথে হলে খুব আনন্দ করছিল। সবকটা মিলে একসাথে খুব আনন্দ হচ্ছিল, নাচানাচি করে যাতা করছিল। তো যাই হোক, এবার আসি কাজের কথায়। আজকে হচ্ছে পিঙ্কির বিবাহবার্ষিকীও সেলিব্রেট হবে। ওর বিবাহবার্ষিকীটা 2 দিন আগে ছিল, কিন্তু আজকে সেলিব্রেশনটা হবে। তো তাই একটা ছোট্ট করে কেকের ব্যবস্থা করা হয়েছিল। এই যে কেক, তোমাদের কেমন লেগেছে কেকটা জানিও কমেন্টে। আর এই যে সবাই এসছে, সবাইকে দেখেছো এত ভালো লাগে না সবাই থাকলে। এটা হচ্ছে বুবাইদার মা। আর এখানে সবাই মিলে কেক কাটার মানে আয়োজন চলছে। আর এদিকে বুবাইদাকে পিঙ্কিকে বললাম কেকটা কেটে নাও। তো এইদিকে তো সবাই মিলে দাঁড়িয়েছিলাম, খুব আনন্দ হচ্ছিল। মেন কথা হচ্ছে সবাই একসাথে হলে ভীষণ আনন্দ হয়। আর এদিকে কি অবস্থা হয়েছে, পার্টি পেপারটা কোনো মতেই ফাটাতে পারছিল না কেউ। তো এইদিকে এই যে কোনো অবস্থাতেই ফাটানো যাচ্ছিল না, দেখো কি চেষ্টা চলছিল। তারপর আস্তে আস্তে এই যে বুবাইদারাও কেক কেটে ফেললো। আর এইদিকে সবাই মিলে উইশ করছিলাম। আর কোনো মতেই কোনো অবস্থাতেই কেক কাটা হয়ে গেল, কিন্তু পার্টি পেপার আর ফাটছে না। তো এ একবার দেখছে, ও একবার দেখছে, সবাই মিলে চেষ্টা করছে, তাও ফাটাতে পারছে না। তো কোনো ক্রমে নয়নদা বলল যে দে আমাকে দে, আমি ফাটিয়ে দিচ্ছি। তো ওই যে নয়নদা এলো। আর এদিকে কোনো রকম করে তো আমি বললাম আর তোমাদেরকে পার্টি পেপার ফাটাতে হবে না, ওদের কেক কাটা কমপ্লিট। এই যে কেক কাটা কমপ্লিট, ওদেরকে খাইয়ে দিচ্ছিলো। তো যাই হোক, এই যে দেখো ওটা নিয়ে এখনও পড়ে আছে। খুব হাসাহাসি করছিলাম আমরা যে আর ফাটাতে হবে না। আর কখন ভয়ও লাগছিল যে কখন ধূপ করে ফেটে যায়, সবাই চমকে যায়। এটা আমার ভীষণ ভালো, মানে ভয় লাগে একরকম। তো যাই হোক, এই যে দেখো সবাই মিলে খুবই আনন্দ করছিলাম। আর এদিকে কোনো রকমে এই যে ফাটানো হলো, নয়নদা ফাটিয়েছে। আর খুব হাসছিলাম আমরা সবাই। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেক টেক কাটা তো অনেকক্ষণ হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া শেষ করে চলো বাড়ি যাওয়া যাক, কারণ অনেক রাত হয়ে গেছে। অর্ধেক সবার খাওয়া হয়ে গেছে, শুধু ওরা বাকি ছিল, ওরা খেতে বসে গেছে। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।